ওয়েলকাম টু এরোটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। জমি বা বাড়ি বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন যদি কারো হয়, তবে এই লং টার্ম ক্যাপিটাল গেইন আপনি ছাড় পেতে পারেন আন্ডার সেকশন 54, 54B, 54EC, 54F এবং 54GB। তার জন্য কিছু শর্তাবলী প্রযোজ্য হবে। আমি প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল আলোচনা এই ভিডিওতে করছি। দেখুন, প্রথমে রয়েছে ক্যাপিটাল গেইন এক্সেমশন ফ্রম ট্যাক্স, ট্যাক্স থেকে ক্যাপিটাল গেইনের ছাড়। সেকশন 54তে আপনি ছাড় পেতে পারেন। সেকশন 54 কি বলা আছে, 1 নম্বর পয়েন্টটা দেখুন। ক্যাপিটাল গেইনস ফ্রম ট্রান্সফার অফ রেসিডেন্সিয়াল হাউস, অর্থাৎ আপনার বসবাসযোগ্য বাড়ি যদি আপনি ট্রান্সফার করেন বা বিক্রি করেন, সেই ক্ষেত্রে যে ক্যাপিটাল গেইন হবে তা আপনি ছাড় পেতে পারেন। কি বলা আছে, কোনো ব্যক্তি যদি নিজ অধিকারে থাকা বাড়ি বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন অর্জন করেন, তাহলে তিনি ক্যাপিটাল গেইন ছাড় পেতে পারেন কিছু শর্তে। এবার শর্তগুলি কি কি? শর্ত নাম্বার 1, যদি বাড়ি বিক্রি করার 1 বছর পূর্বে বা বাড়ি বিক্রি করার 2 বছর পরে নতুন বাড়ি ক্রয় করেন বা বাড়ি বিক্রি করার 3 বছরের মধ্যে ভারতবর্ষে নতুন বাড়ি তৈরি করেন, তাহলে তিনি ক্যাপিটাল গেইন ছাড় পেতে পারেন। এই কথাটির অর্থ কি? আপনি যে ডেটে বাড়িটি বিক্রি করবেন তার 1 বছর পূর্বে আপনি নতুন বাড়ি ক্রয় করতে পারেন, বা যদি আপনি নতুন বাড়ি নির্মাণ করেন তাহলে সেটা আপনি কনস্ট্রাকশনের জন্য 3 বছর পর্যন্ত সময় পাবেন। অথবা আপনি যেদিন বাড়ি বিক্রি করবেন তার থেকে 2 বছরের মধ্যে আপনাকে নতুন বাড়ি ক্রয় করতে হবে। আর বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আরো এক্সট্রা অতিরিক্ত 1 বছর ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 3 বছর ছাড় পাবেন বাড়ি কনস্ট্রাকশনের ক্ষেত্রে, যে ডেট থেকে আপনি সেল করবেন তারপর। 2 নম্বর শর্ত, ক্যাপিটাল গেইনের পরিমাণ 2 কোটি টাকার মধ্যে হতে হবে। আপনি যে ক্যাপিটাল গেইন অর্জন করবেন সেই টাকার পরিমাণটা 2 কোটি টাকার মধ্যে হতে হবে। 2 কোটি টাকার যদি বেশি হয় তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তিনি বাড়ি কিনতে পারেন অথবা দুটো বসবাসযোগ্য বাড়ি তৈরিও করতে পারেন। সর্বোচ্চ তিনি দুটো বাড়ি কিনতে পারেন। 3 নম্বর শর্ত, বাড়িটি ভারতবর্ষের মধ্যে কিনতে হবে বা নির্মাণ করতে হবে। বাড়ি নির্মাণ করতে পারেন বা আপনি কিনতেও পারেন। যদি নির্মাণ করেন বা কেনেন সেক্ষেত্রে বাড়িটির ঠিকানা হতে হবে ভারতবর্ষের মধ্যে। তারপর 4 নম্বর শর্ত, সারা জীবনে একবারই এই ক্যাপিটাল গেইন ছাড়ের সুযোগ পাবেন। অর্থাৎ আপনি একবার বাড়ি বিক্রি করে বা জমি বিক্রি করে একটা বাড়ি কিনলেন, আপনি এখানে ক্যাপিটাল গেইন ছাড় নিয়ে নিলেন। পরে 3 বছর বা 4 বছর 5 বছর পর আবার সেই বাড়িটা বিক্রি করে আরেকটা বাড়ি কিনলেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেইন এক্সেমশন হবে না। আপনি সারা জীবনে একবারই এই সুযোগটা পাবেন। 5 নাম্বার, ক্যাপিটাল গেইন ছাড়ের পরিমাণ। এখন কত টাকা আপনি ছাড় পাবেন, ক্যাপিটাল গেইন যে এক্সেমশন সেটা কত টাকা পাবেন তার হিসাবটা কি? হিসাবটা হচ্ছে নতুন বাড়ির ক্রয় মূল্য ও ক্যাপিটাল গেইন এর পরিমাণ, এই দুটোর মধ্যে যেটি কম হবে সেই টাকাটাই আপনি ছাড় পাবেন। অর্থাৎ আপনি একটি বাড়ি কিনলেন এবং আপনার ক্যাপিটাল গেইন যে টাকাটা হলো, এই বাড়ির ক্রয় মূল্য, নতুন বাড়ির ক্রয় মূল্য, আপনি যে বাড়িটি বিক্রি করলেন সেই বাড়ি বিক্রি করে আপনার ক্যাপিটাল গেইন হলো, সেই ক্যাপিটাল গেইন ধরুন আপনার হলো 1 লক্ষ টাকা। এবার আপনি একটা বাড়ি কিনলেন ধরুন 50,000 টাকা, তাহলে আপনার ক্রয় মূল্য 50,000 টাকা আর ক্যাপিটাল গেইন হলো 1 লক্ষ টাকা। এই দুটোর মধ্যে যেটা সবচেয়ে কম হবে সেটাই কিন্তু আপনি ছাড় পাবেন। তাহলে 50,000 টাকা কিন্তু আপনি ছাড় পাবেন। আবার যদি বিপরীত ক্রমে এরকম হয়, আপনার ক্যাপিটাল গেইন 1 লক্ষ টাকা, আপনি বাড়ি ক্রয় করলেন 1,20,000 টাকা, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই দুটোর মধ্যে যেটা কম, এই দুটোর মধ্যে 1,20,000 টাকা দিয়ে আপনি বাড়ি কিনলেন আর আপনার ক্যাপিটাল গেইন হলো 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আপনি ছাড় পাবেন ক্যাপিটাল গেইনের পরিমাণ, অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা কম 1 লক্ষ টাকা, এটাই আপনি ছাড় পাবেন। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। ক্যাপিটাল গেইনের সমস্ত টাকাটা যদি নতুন বাড়ি ক্রয় বা নির্মাণের ক্ষেত্রে খরচ করতে না পারেন, তাহলে রিটার্ন ফাইলিং এর আগে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিম 1988 টাকাটা জমা রাখতে হবে যদি আপনি ক্যাপিটাল গেইন ছাড় নিতে চান। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আপনার যদি 1 লক্ষ টাকা ক্যাপিটাল গেইন হয়, আপনি যদি 50,000 টাকার কোনো বাড়ি কেনেন, তাহলে কিন্তু আপনি ছাড় পাবেন 50,000 টাকাই এক্সেমশন পাবেন। কিন্তু আপনি যদি টোটাল টাকাটাই পরবর্তীতে খরচ করতে চান এই বাড়িতে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার এই 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা যেটা আপনি খরচা করলেন, আর বাকি যে 50,000 টাকা রইল, সেই টাকাটা আপনার যে কোনো একটা ব্যাংকে ক্যাপিটাল গেইন স্কিম রয়েছে, সেই স্কিমে টাকাটা কিন্তু আপনাকে রাখতে হবে। কোন সময়সীমার মধ্যে রাখতে হবে? রিটার্ন ফাইলিং এর আগেই
রাখতে হবে, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে বাকি টাকাটাও ছাড় নিতে পারবেন, অর্থাৎ সমস্ত ক্যাপিটাল গেইনটাই আপনি ছাড় নিতে পারবেন যখন আপনি খরচ করবেন। কিন্তু আপনি যদি খরচ না করে হাতে রাখেন, তাহলে আপনি যত টাকা খরচ করেছেন তত টাকাই ক্যাপিটাল গেইন এক্সাম্পশন পাবেন। আর যদি যত টাকা খরচ করেছেন বাকি টাকাটা আপনি ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে টাকাটা জমা রাখেন ব্যাংকে, তাহলে কিন্তু পরবর্তীতে ওই টাকাটা খরচ করলে আপনি টোটাল টাকার উপর ছাড় পেতে পারেন। কিন্তু এটা একটা কন্ডিশন, কি কন্ডিশন হচ্ছে রিটার্ন ফাইলিং এর ডিউ ডেটের আগেই কিন্তু আপনার বাকি টাকাটা ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট, পুরনো বাড়ি বিক্রি করে যদি প্লট কিনে বাড়ি তৈরি করেন, তাহলে পুরনো বাড়ি বিক্রির তারিখ থেকে 3 বছরের মধ্যে নতুন বাড়ি, আপনি যদি একটা বাড়ি বিক্রি করলেন তারপর একটা প্লট কিনে যদি বাড়ি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি যে ডেটে বাড়ি বিক্রি করেছেন তার তারিখ থেকে 3 বছরের মধ্যে কিন্তু আপনাকে নতুন বাড়ি তৈরি করতে হবে। এটা হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে। যদি আপনি ডাইরেক্ট বাড়ি কিনেন সেই ক্ষেত্রে আপনি 2 বছরের মধ্যে আপনাকে কিনতে হবে। 7 নম্বর শর্ত, নতুন বাড়ি তৈরি করার কাজ পুরনো বাড়ি বিক্রি করার 1 বছর আগে শুরু করতে পারেন, কিন্তু পুরনো বাড়ি ট্রান্সফারের আগে নতুন বাড়ি তৈরির কাজ কমপ্লিট করতে পারবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যে বাড়ি বিক্রি করলেন, বাড়ি বিক্রি করার 1 বছর আগে নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু করতে পারেন, কিন্তু ট্রান্সফারের আগে, অর্থাৎ ওই আপনার যে ট্রান্সফার হবে বাড়িটা, সে ট্রান্সফারের আগে বাড়িটা অর্থাৎ বিক্রির আগে আপনি কিন্তু ওই নতুন বাড়ির কাজটা কমপ্লিট করতে পারবেন না, শুধু কাজটা শুরু করতে পারেন। 8 নম্বর পয়েন্ট, নতুন একটি বা দুটি বাড়ি কেনার পর অন্ততপক্ষে 3 বছর আগে বিক্রি করতে পারবেন না। যদি আপনি একটা বাড়ি বিক্রি করে একটি নতুন বাড়ি কিনেন বা দুটি নতুন বাড়ি কিনেন ওই ক্যাপিটাল গেইনের টাকা দিয়ে বা তার চাইতে বেশি টাকা দিয়ে, সেই ক্ষেত্রে আপনার ওই বাড়িটা কিন্তু 3 বছরের মধ্যে বিক্রি করতে পারবেন না, 3 বছরের আগে বিক্রি করতে পারবেন না, 3 বছর পরে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। যদি 3 বছরের আগে বিক্রি করেন তাহলে আপনি ক্যাপিটাল গেইন যেটা এক্সেম্পট হয়েছিল সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। এই হচ্ছে আন্ডার সেকশন 54। আচ্ছা, তারপরের পয়েন্ট আমি শেষে দেখাবো আপনাদের প্র্যাকটিক্যাল পোর্টালে লগ ইন করে। এবার 2 নম্বর পয়েন্ট, ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ এগ্রিকালচারাল ল্যান্ড। আমি বলেছিলাম জমি বা বাড়ি বিক্রির ক্ষেত্রে যে ক্যাপিটাল গেইন হবে সেটাই কিন্তু আপনি এক্সেম্পশন পাবেন। এবার আগের পয়েন্টে আলোচনা করেছিলাম বাড়ি বিক্রির ক্ষেত্রে, এবার হচ্ছে জমি বিক্রির ক্ষেত্রে। জমি বিক্রির ক্ষেত্রে যদি দেখুন এগ্রিকালচারাল ল্যান্ড ট্রান্সফার করেন আপনি, অর্থাৎ আপনার যদি এগ্রিকালচারাল ল্যান্ড থাকে কৃষিকাজের জমি, সেই জমি যদি আপনি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দুটোর ক্ষেত্রে ছাড় পেতে পারেন। এটা সেকশন কত? সেকশন হচ্ছে 54B, আন্ডার সেকশন 54B। এটা মনে রাখবেন, এটা শুধু ল্যান্ডের ক্ষেত্রে, এবং কোন ল্যান্ড? এগ্রিকালচারাল ল্যান্ড। কোনো ব্যক্তি বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি HUF যাকে বলা ইন্ডিভিজুয়াল অ্যান্ড HUF কোনো চাষযোগ্য জমি বিক্রি করে শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেইন অর্জন করেন, তাহলে ক্যাপিটাল গেইন এক্সেম্পট পাওয়ার শর্ত শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় কারো, যদি জমি বিক্রি করেন এবং সেই জমিটার নেচার কি, সেই জমিটা হতে হবে কৃষিযোগ্য জমি, চাষযোগ্য জমি। জমিটির বিক্রির 2 বছর পূর্বে পর্যন্ত ওই ব্যক্তি বা তার পিতামাতা জমিটিকে কৃষিকাজের জন্য ব্যবহার করতে হবে। যে জমিটি আপনি বিক্রি করবেন সেই জমিটি বিক্রি করার 2 বছর আগে পর্যন্ত এই জমিটিকে কৃষিকাজের জন্য ব্যবহার করতে হবে। কন্ডিশন 2, কৃষি জমি বিক্রি করে 2 বছরের মধ্যে অন্য কোনো কৃষি জমি ক্রয় করতে হবে, অন্যথা রিটার্ন ফাইলিং এর আগে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে 1988 এই টাকাটা জমা রাখতে হবে। এখানে কি বলা হয়েছে? যে জমিটা আপনি বিক্রি করবেন সেই জমি বিক্রি করার 2 বছরের মধ্যে আপনাকে কিন্তু কৃষি জমি কিনতে হবে, আপনাকে এখানে বাড়ি কিনলে কিন্তু হবে না, কৃষি জমি বিক্রি করে কৃষি জমি কিনতে হবে। যদি আপনি ওই বিক্রির টাকা দিয়ে কৃষি জমি কিনতে না পারেন এবং আপনি যদি ছাড় নিতে চান, তাহলে আপনাকে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট ব্যাংকের যে স্কিম রয়েছে সেই স্কিমে টাকাটা রিটার্ন ফাইলিং এর আগে কিন্তু জমা রাখতে হবে। রিটার্ন ফাইলিং এর ডিউ ডেট অর্থাৎ 139(1) সেকশনে রিটার্ন ফাইলিং এর যে ডিউ ডেট থাকে সেই ডিউ ডেটের আগে আপনাকে কিন্তু টাকাটা ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে জমা রাখতে হবে। 3 নাম্বার পয়েন্ট, ক্যাপিটাল গেইন ছাড়ের পরিমাণ হবে ক্যাপিটাল গেইন এবং নতুন জমির ক্রয় মূল্য ইনক্লুডিং অ্যামাউন্ট ডিপোজিটেড ইন ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিম। তাহলে ক্যাপিটাল গেইন ছাড়ের পরিমাণটা কত হবে? ক্যাপিটাল গেইন ছাড়ের পরিমাণ হবে আপনার যা ক্যাপিটাল গেইন হলো, এবং যদি আপনি নতুন জমি ক্রয় করেন তাহলে এই দুটোর মধ্যে যেটি সবচেয়ে কম হবে সেই টাকাটাই ছাড় পাবেন। আর যদি আপনি টোটাল যা ক্যাপিটাল গেইন হলো এবং নতুন জমির ক্রয় মূল্য ক্যাপিটাল গেইনের চাইতে কম হয়, তাহলে আপনার ক্যাপিটাল গেইনের বাকি অংশটা ইনক্লুডিং অ্যামাউন্ট যেটা থাকবে
সেই অ্যামাউন্টটা আপনি ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে জমা রাখতে পারেন। তাহলে আপনার ইনক্লুডিং ক্যাপিটাল গেইন যেটা আপনি ডিপোজিট করেছেন অ্যাকাউন্ট স্কিমে, সেই টাকাটা অর্থাৎ আপনার টোটাল ক্যাপিটাল গেইনটাই ছাড় হয়ে যাবে। 4 নাম্বার পয়েন্ট, নতুন কৃষি জমি 3 বছরের মধ্যে বিক্রি করা যাবে না। আপনি যে কৃষি জমিটা বিক্রি করে নতুন কৃষি জমি ক্রয় করবেন, সেটা কিন্তু 3 বছরের মধ্যে বিক্রি করতে পারবেন না। এই সেকশনগুলি কিন্তু ইনকাম ট্যাক্স পোর্টালে উল্লেখ রয়েছে। কিভাবে ছাড় নেবেন পোর্টালে আমি পরে দেখাবো। 3 নাম্বার, ক্যাপিটাল গেইন ইনভেস্টেড ইন সার্টেন বন্ড, অর্থাৎ আপনি যদি ক্যাপিটাল গেইন অর্জন করেন এবং সেটা যদি কোনো বন্ডে আপনি ইনভেস্ট করেন, তাহলেও আপনি ছাড় নিতে পারেন। 3 নাম্বার পয়েন্ট কি, সেকশন 54 ইসি। এটা কোন সেকশন? 54 ইসি। এটাও কিন্তু ইনকাম ট্যাক্স পোর্টালে দেখবেন দেওয়া রয়েছে। আমি এটা পরে দেখাচ্ছি কোথায় রয়েছে। এটা কি, কোনো বাড়ি বা জমি বিক্রি করে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয় এবং সেই টাকা যদি তিনি বন্ড ক্রয় করেন অন অর আফটার 1/4/2000 সাল, এখানে রয়েছে যে 1/4/2000 সাল এর মধ্যে বা এর পরে যদি কেউ জমি বা বাড়ি বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন অর্জন করেন এবং সেই টাকা দিয়ে যদি তিনি বন্ড ক্রয় করেন, তাহলে তিনি ক্যাপিটাল গেইন এক্সাম্পশন পেতে পারেন। শর্ত কি? শর্ত নাম্বার 1, জমি বা বাড়ি বিক্রি করার 6 মাসের মধ্যে বন্ড কিনতে হবে। যদি আপনি বন্ড কিনেন, তাহলে যে জমি বা বাড়িটি বিক্রি করবেন তার 6 মাসের মধ্যে আপনাকে কি করতে হবে? বন্ডটা কিনতে হবে। এই বন্ড কেনার সর্বোচ্চ পরিমাণ হবে, এর একটা হাইয়েস্ট লিমিট রয়েছে। এই বন্ড কেনার সর্বোচ্চ পরিমাণ হবে 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকার বেশি বন্ড কিনতে পারবেন না। এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, মনে রাখবেন। আপনার ক্যাপিটাল গেইন যদি 50 লক্ষ টাকার বেশি হয়, তাহলেও কিন্তু আপনি 50 লক্ষ টাকা পর্যন্তই বন্ড কিনতে পারবেন। এবার 3 নাম্বার পয়েন্ট, শর্ত, ক্যাপিটাল গেইনের যত টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটাই ছাড় পাবেন। অর্থাৎ আপনি ক্যাপিটাল গেইন যা হবে, ক্যাপিটাল গেইন থেকে যত টাকার আপনি বন্ড কিনবেন সেই টাকাটাই ছাড় পাবেন। আর এই ছাড় 50 লক্ষ টাকার বেশি কিন্তু আপনি ছাড় পাবেন না। এটা কিন্তু আগেই আমি বলেছি। 4 নাম্বার পয়েন্ট, 31/3/2018 সাল পর্যন্ত কেনা বন্ড 3 বছর পর রিডিম করতে পারবেন। এবং যদি আপনি বন্ড কেনেন, সেই বন্ড যদি 31/3/2018 সাল এর মধ্যে কেনা থাকে, তাহলে তিনি 3 বছর পর সেটা রিডিম করতে পারবেন। আর যদি 1/4/2018 তারিখ বা তারপরে কেনা বন্ড থাকে, তাহলে সেটা আপনি 5 বছর পর রিডিম করতে পারবেন। আর যদি এর আগেই আপনি রিডিম করে নেন, তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল গেইন এক্সাম্পশন যেটা পেয়েছিলেন সেটা কিন্তু আপনার ট্যাক্সেবল হয়ে যাবে। এই স্পেসিফাইড বন্ডগুলো যদি ট্রান্সফার করা হয়, আপনি যদি এই বন্ডগুলো অন্য কারো নামে ট্রান্সফার করে দেন বা আপনি সেল করে দেন, তুলে নেওয়া হয় মানে সেল করে দেন, তাহলে ওই নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করার পূর্বে, নির্দিষ্ট সময়সীমা বলতে যে 31/3/2018 সাল পর্যন্ত কেনা বন্ড 3 বছর পর রিডিম করতে পারবেন, আর 1/4/2018 তারিখে পর কেনা বন্ড 5 বছরের মধ্যে রিডিম করতে পারবেন। এই সময়সীমা যে রয়েছে, এই সময়সীমা অতিক্রম করার পূর্বে যদি তিনি ওই বন্ডগুলি ট্রান্সফার করে দেন কারো নামে বা আপনি সেল করে দেন, তাহলে আপনার কিন্তু ক্যাপিটাল গেইন যেটা এক্সাম্পট হয়েছিল সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। এটা আমি আগেই বলেছি। 6 নাম্বার পয়েন্ট, বন্ড ক্রয় করে ক্যাপিটাল গেইন এক্সাম্পশন নিলে 80C তে বন্ড কেনার ছাড় কিন্তু পাবেন না। অর্থাৎ দ্বৈত সুবিধা পাবেন না, দুটি সুবিধা একসঙ্গে নিতে পারবেন না। আপনি যদি বন্ড কেনেন, বন্ডের টাকা 80C তে আমরা জানি ছাড় হয়, কিন্তু আপনি যদি বন্ড কিনে ক্যাপিটাল গেইন এক্সাম্পশন নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 80C তে ছাড়টা পাবেন না, যে কোনো একটা ছাড় আপনি পাবেন। 4 নাম্বার, ক্যাপিটাল গেইনস ফ্রম অ্যান অ্যাসেট আদার দেন রেসিডেন্সিয়াল হাউস। অর্থাৎ এটা মানে কি, যে রেসিডেন্সিয়াল হাউস ছাড়া, আপনার বসবাসযোগ্য বাড়ি ছাড়া অন্য কিছু বিক্রি করে যদি ক্যাপিটাল গেইন অর্জন করেন, তাহলে অ্যাসেট যদি বিক্রি করে আপনি ক্যাপিটাল গেইন অর্জন করেন, তাহলে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে অথবা HUF হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যে ছাড় পাবেন তা সেকশন 54F অনুসারে ছাড় পাবেন। সেকশন 54F এ কি বলা হয়েছে এবার দেখি। বসবাসযোগ্য বাড়ি ছাড়া অন্যান্য অ্যাসেট যেমন শেয়ার, বন্ড, গোল্ড, জুয়েলারি বিক্রি করে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয়, তাহলে তার ছাড় নিতে পারেন নিম্নলিখিত শর্তে। আগের গুলো ছিল বাড়ি বিক্রি করা এবং জমি বিক্রি করা। এবার সেকশন 54F হচ্ছে আপনার অ্যাসেট বিক্রি করা। কি কি অ্যাসেট? আপনার যদি শেয়ার বিক্রি করেন, আপনি যদি বন্ড বিক্রি করেন, গোল্ড বিক্রি করেন, জুয়েলারি অলংকার বিক্রি করেন, তাহলে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয় এবং সেই ক্যাপিটাল গেইন ছাড় নিতে হলে আপনাকে কি করতে হবে? শর্ত নাম্বার 1 কি? 1 নাম্বার, যদি বন্ড বিক্রি করার 1 বছর পূর্বে বা বন্ড বিক্রি করার 2 বছরের মধ্যে নতুন বাড়ি ক্রয় করেন বা বন্ড বিক্রি করার 3 বছরের মধ্যে প্লট কিনে নতুন বাড়ি নির্মাণ করেন, তাহলে তিনি ছাড় পাবেন।
যেটা হচ্ছে বন্ড বিক্রি করার 1 বছর পূর্বে আপনি বাড়ি কিনতে পারেন, অথবা বন্ড বিক্রি করার 2 বছরের মধ্যে নতুন বাড়ি কিনতে পারেন, অথবা বন্ড বিক্রি করার 3 বছরের মধ্যে আপনি প্লট কিনে যদি কনস্ট্রাকশন করেন তাহলে নতুন বাড়ি নির্মাণ করতে পারেন। এটা হচ্ছে আপনার শর্ত 1। শর্ত 2, অ্যাসেট বিক্রয় মূল্যের কিছু অংশ ইনভেস্ট করেন যদি, অর্থাৎ আপনি যত টাকা অ্যাসেট বিক্রি করলেন, যত টাকার আপনি বন্ড বা গোল্ড বা আপনার শেয়ার বা জুয়েলারি বিক্রি করলেন, সেই সম্পূর্ণ টাকাটা যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে কত টাকা আপনি ছাড় পাবেন। সেই ছাড়ের হিসাবটা কি, সূত্রটা হচ্ছে অ্যামাউন্ট অফ এক্সেমশনটা কত টাকা হবে। অ্যামাউন্ট অফ এক্সেমশন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে অ্যামাউন্ট অফ এক্সেমশন ইকুয়াল টু ক্যাপিটাল গেইন, অর্থাৎ আপনার ক্যাপিটাল গেইন যত টাকা হয়েছে, যদি 5 লাখ টাকা ক্যাপিটাল গেইন হয় তাহলে এখানে 5 লাখ টাকা লিখবেন, ইনটু কস্ট অফ নিউ রেসিডেন্সিয়াল হাউস, অর্থাৎ নতুন বাড়ির যে ক্রয় মূল্য সেটা আপনি লিখবেন, গুণ করবেন। অর্থাৎ ক্যাপিটাল গেইন যদি আপনার 5 লক্ষ টাকা হয় তাহলে ক্যাপিটাল গেইন এখানে লিখলেন, ইনটু মানে গুণ করলেন, নিউ রেসিডেন্সিয়াল হাউস নতুন বাড়ির যে ক্রয় মূল্য সেটা দিয়ে গুণ করবেন, ভাগ করবেন ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ নেট কনসিডারেশন, অর্থাৎ আপনার বিক্রয় মূল্য। আপনার বিক্রয় মূল্য দিয়ে এটাকে ভাগ করবেন, এখানে যত টাকা আসবে তাহলে কি ক্যাপিটাল গেইন ইনটু কস্ট অফ নিউ রেসিডেন্সিয়াল হাউস, ক্যাপিটাল গেইনের সঙ্গে গুণ করবেন নতুন বাড়ির ক্রয় মূল্য এবং গুণ করে ভাগ করবেন আপনার বিক্রয় মূল্য দিয়ে। তাহলে যে টাকাটা হবে সেই টাকাটাই কিন্তু আপনি এক্সেম্পট পাবেন যদি আপনি বিক্রয় মূল্যের কিছু অংশ ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে। আর যদি বিক্রয় মূল্যের সম্পূর্ণ অংশ ইনভেস্ট করেন তাহলেও কিন্তু একই সূত্র দিয়ে আপনি করতে পারবেন, ক্যাপিটাল গেইনটাই এক্সেম্পশন পাবেন। এবার 3 নাম্বার শর্ত, অ্যাসেট বিক্রির সমস্ত টাকা যদি ইনভেস্ট করতে না পারেন তাহলে ট্যাক্স ফাইলিং এর আগে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে ডিপোজিট করতে হবে বিফোর ডিউ ডেট অফ ফাইলিং ট্যাক্স রিটার্ন, যেটা আন্ডার সেকশন 139(1) যদি ছাড় নিতে চান। এবার দেখা গেল যে আপনি অ্যাসেট যা বিক্রি করলেন, গোল্ড বা জুয়েলারি, টোটাল টাকাটা আপনি ইনভেস্ট করতে পারলেন না জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে বাকি টাকাটা জমা রাখতে হবে রিটার্ন ফাইলিং এর ডিউ ডেটের আগে। 139(1) ডিউ ডেট অফ রিটার্ন ফাইল, এই 139(1) সেকশনে আমরা যে রিটার্ন ফাইল করি ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনাকে কিন্তু ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে টাকাটা রাখতে হবে যদি আপনি টোটাল টাকাটাই ছাড় নিতে চান। 4 নাম্বার পয়েন্ট, অ্যাসেট বিক্রির আগে যদি বাড়ি নির্মাণ করেন তাহলে এই টাকা ছাড় পাবেন না। আপনি যদি অ্যাসেট বিক্রি করার আগেই বাড়ি নির্মাণ করে ফেলেন তাহলে কিন্তু আপনি ছাড় পাবেন না, আপনি বাড়ির কাজ শুরু করতে পারেন। এবার 5 নাম্বার পয়েন্ট, এটা একটু অন্যরকম। এই 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ রেসিডেন্সিয়াল প্রপার্টি ইনভেস্টেড ইন ম্যানুফ্যাকচারিং স্মল অর মিডিয়াম এন্টারপ্রাইজ, যাকে বলা হয় এসএমই। সেকশনটা কত, 54 জিবি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বসবাসযোগ্য বাড়ি, হাউস অর প্লট অফ ল্যান্ড, বাড়ি বা আপনার ল্যান্ডও হতে পারে, বিক্রি করে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয় এবং বিক্রয় করার সম্পূর্ণ টাকা যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইনভেস্ট করেন তবে তা এক্সেম্পট পেতে পারেন নিম্নলিখিত শর্তে। অর্থাৎ আপনি বাড়ি বা প্লট বিক্রি করলেন, সে বিক্রি করার টাকাটা যদি আপনি এসএমইতে ইনভেস্ট করেন। এসএমই বলতে কি, এসএমই বলতে হচ্ছে স্মল অর মিডিয়াম এন্টারপ্রাইজ, এই বিভিন্ন এগুলো হচ্ছে কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি ছাড় পেতে পারেন। এবার শর্ত কি, শর্ত যদি ফুল ভ্যালু অফ কনসিডারেশন, ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে এখানে কিন্তু মনে রাখতে হবে মানে সেলিং প্রাইস, যেটা বিক্রয় মূল্য, টোটাল যে বিক্রয় মূল্য হবে সম্পূর্ণ বিক্রয় মূল্যটাকেই আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। এখানে কিন্তু শুধু ক্যাপিটাল গেইন ইনভেস্ট করলে আপনি কিন্তু পুরো ছাড় পাবেন না। তাহলে তিনি ফুল ভ্যালু অফ কনসিডারেশন ওই কোম্পানির ইকুইটি শেয়ারে বিনিয়োগ করেন এবং কমপক্ষে কোম্পানির 25% শেয়ার আপনার থাকতে হবে। কোম্পানিতে আপনি বিনিয়োগ করলেন, টোটাল আপনার বিক্রয় মূল্য যা হলো, টোটাল বিক্রয় মূল্যটা আপনি কোম্পানিতে বিনিয়োগ করলেন এবং ওই কোম্পানির ইকুইটি শেয়ারে কমপক্ষে আপনার 25% আপনার শেয়ার ক্যাপিটাল থাকতে হবে এই কোম্পানিতে। এই বিনিয়োগ ট্যাক্স ফাইলিং এর ডিউ ডেটের পূর্বে বা মধ্যে করতে হবে। ওই কোম্পানিকে নতুন কোনো প্ল্যান্ট বা মেশিনারি বিনিয়োগের 1 বছরের মধ্যে কিনতে হবে। আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করলেন ওই কোম্পানি কি করবে, এই কোম্পানি কোনো প্ল্যান্ট বা মেশিনারি যদি ক্রয় করেন সেটা আপনার বিনিয়োগের 1 বছরের মধ্যেই কিন্তু কোম্পানিকে কিনতে হবে। যদি ওই কোম্পানি এসএমই মানে হচ্ছে স্মল অর মিডিয়াম এন্টারপ্রাইজ, ওই কোম্পানি যদি ট্যাক্স ফাইলিং এর আগে
ওই টাকা ব্যবহার করতে না পারেন, তাহলে ওই টাকা স্পেসিফাইড ব্যাংকে নির্দিষ্ট স্কিমে জমা রাখতে হবে। আপনি যে কোম্পানিতে বিনিয়োগটা করলেন শেয়ার, ইকুইটি শেয়ারে, সেই কোম্পানি যদি কোনো প্ল্যান্ট বা মেশিনারি কিনতে টাকাটা ব্যয় করতে না পারেন, তাহলে ওই কোম্পানিকে কি করতে হবে, একটা নির্দিষ্ট ব্যাংকে জমা, ওই নির্দিষ্ট স্কিমে, অর্থাৎ ওই যে আপনার একটা বিভিন্ন স্কিম রয়েছে, একটা নির্দিষ্ট স্কিমে টাকাটাকে জমা রাখতে হবে, তাহলে কিন্তু আপনি ছাড়টা পাবেন। আপনার সমস্ত বিক্রয়ের টাকা অর্থাৎ সেলিং প্রাইস যদি ওই কোম্পানির মেশিনারি ক্রয় বা কোনো কারখানা ক্রয়ে যদি ব্যবহার করা হয়, তাহলে মোট ক্যাপিটাল গেইন এক্সেম্পট হবে। কিন্তু অর্থাৎ আপনি যত টাকা বাড়ি বা জমি বিক্রি করলেন, সেই পুরো টাকাটাই যদি আপনি ওই কোম্পানিতে মেশিনারি ক্রয় বা কারখানা ক্রয়ে ব্যবহার করা হয়, তাহলেই কিন্তু আপনি টোটাল ক্যাপিটাল গেইন এক্সেম্পট পাবেন। যদি বিক্রয় মূল্যের আংশিক পরিমাণ ইনভেস্ট করা হয়, তাহলে ক্যাপিটাল গেইন কতটুকু এক্সেম্পট হবে? ক্যাপিটাল গেইন এক্সেম্পট হবে নিম্নলিখিত সূত্র অনুযায়ী। এখানে মনে রাখবেন, ক্যাপিটাল গেইন এক্সেম্পট নিতে হলে আপনার যে বিক্রয় মূল্য ছিল, টোটাল বিক্রয় মূল্যটাকে ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি আংশিক পরিমাণ ইনভেস্ট করেন, তাহলে আপনার কত টাকা এক্সেম্পট হবে ক্যাপিটাল গেইন? যদি টোটাল বিক্রয় মূল্যটা আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি টোটাল ক্যাপিটাল গেইন ছাড় পাবেন। আর যদি আংশিক করেন, তাহলে যে ছাড়টা পাবেন সেটা কি সূত্র? সূত্রটা হচ্ছে কস্ট অফ নিউ প্ল্যান্ট অর মেশিনারি, অর্থাৎ কোম্পানি, ওই এসএমই কোম্পানি যত টাকা দিয়ে একটা কারখানা কিনলো বা মেশিনপত্র কিনলো, সেটা ইনটু ক্যাপিটাল গেইন, গুণন করবেন ক্যাপিটাল গেইন দিয়ে, ভাগ হবে অ্যামাউন্ট অফ নেট কনসিডারেশন, অর্থাৎ আপনার যে বিক্রয় মূল্য, আপনি যত টাকায় বাড়ি বা জমি বিক্রি করেছেন, বিক্রয় মূল্যটা দিয়ে ভাগ করলে যে টাকাটা হবে, সেই টাকাটাই আপনি ক্যাপিটাল গেইন এক্সেম্পশন পাবেন। এখানে অ্যামাউন্ট অফ নেট কনসিডারেশন মানে হচ্ছে বিক্রয় মূল্য। এবার আমি এটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর এবার আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কোথায় আপনি ক্যাপিটাল গেইনের ছাড়টা নিতে পারেন। আমি শিডিউলে চলে এসেছি। এই যে শিডিউল, আমি একটু লগ ইন করলাম, লগ ইন করে শিডিউলে চলে এসেছি। শিডিউলে চলে এসে আমি খুলবো কি সিজি, শিডিউল ক্যাপিটাল গেইন, এই অপশনে যাব। শিডিউল ক্যাপিটাল গেইন অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পর এখানে আমি ল্যান্ড অর বিল্ডিং, এটা দিব, আমি এটা সিলেক্ট করব। যেহেতু আমি ল্যান্ড অর বিল্ডিং এর ক্ষেত্রে অথবা বোথ উভয়ের ক্ষেত্রে বিক্রি করে যে ক্যাপিটাল গেইন হবে তার এক্সাম্পশন দেখাবো, আর অন্য কোনো অপশন সিলেক্ট করছি না। কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ল্যান্ড, বিল্ডিং অর বোথ এই অপশনটা এসেছে। এবার এখানে আমি অ্যাড ডিটেলস অপশনে ক্লিক করব। অ্যাড ডিটেলস অপশনে ক্লিক করার পর ল্যান্ড অর বিল্ডিং বোথ এসেছে। আবার ল্যান্ড এবং বিল্ডিং এ ক্লিক করলাম। এখানে অ্যাড ডিটেলসে করলাম। এবার অ্যাড ডিটেলসে ক্লিক করার পর এখানে ডেট অফ পারচেজ, আপনি যে জমিটি বা প্লটটি বিক্রি করেছেন সেটা পারচেজ ডেট দিতে হবে, কোন তারিখে আপনি কিনেছেন সেটা এখানে আমি ধরে দিলাম। আমি 2018 কিনেছি জুলাই মাসে 4 তারিখে। এবার আমি বিক্রি করেছি ডেট অফ সেল আমি 2021-এ ধরে নিলাম মার্চের 10 তারিখে বিক্রি করেছি। তাহলে এটা ডেট অফ পারচেজ বসাবেন, অর্থাৎ আপনার পারচেজ মানে ক্রয় মূল্য কোন ডেটে, আর হচ্ছে ডেট অফ সেল বিক্রয় মূল্য কোন ডেটে। এবার ক্যালকুলেট অপশনে ক্লিক করলাম। ক্যালকুলেট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন একটা নোট দিচ্ছে 32 months and 7 days since the period of holding is more than 24 মাস, অর্থাৎ আপনার হোল্ডিং পিরিয়ড 24 মাসের বেশি যেহেতু আপনার এটা ছিল আপনার অধীনে ওই জমিটা, তাই দিস ইজ ট্যাক্সেবল আন্ডার লং টার্ম ক্যাপিটাল গেইন, এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে ক্যালকুলেশন হবে। আর যদি 24 মাসের কম হয় এখানে ডেটটা, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে। এবার অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর ফুল ভ্যালু অফ কনসিডারেশন, আপনার এখানে বাড়িটির বিক্রয় মূল্য লিখবেন। আপনি কত টাকায় বিক্রি করেছেন, ধরে নিলাম আমি 5 লক্ষ টাকায় বিক্রি করেছি। তারপরে ভ্যালু অফ প্রপার্টি অ্যাজ পার স্ট্যাম্প ভ্যালুয়েশন অথরিটি, আপনারা যখন জমি রেজিস্ট্রি করেন তখন দেখবেন স্ট্যাম্প ভ্যালুয়েশন অথরিটি যে রয়েছে রেজিস্ট্রি অফিসে, তাদের কাছ থেকে একটা ভ্যালুয়েশন নিতে হয়। এখানে ভ্যালুয়েশন যে রয়েছে স্ট্যাম্প ভ্যালুয়েশন অথরিটি, তাদের হিসেবে ধরে নিলাম আমি বাড়িটির মূল্য 4,50,000 টাকা। তাহলে ফুল ভ্যালু অফ কনসিডারেশন অ্যাডপ্টেড, আপনার বাড়ি বিক্রি করেছেন 5 লক্ষ টাকা, আর স্ট্যাম্প ভ্যালুয়েশন অথরিটি হিসেবে বাড়ির মূল্য রয়েছে 4,50,000 টাকা। আপনারটা বেশি রয়েছে, তাই আপনার বিক্রয় মূল্যটা এখানে ধরা হবে। এই যে 5 লক্ষ টাকা এখানে ফুল ভ্যালু অফ কনসিডারেশন ধরা হয়েছে। এবার কস্ট অফ অ্যাকুইজিশন, আপনি বাড়িটি কত টাকা দিয়ে কিনেছিলেন, ধরে নিলাম আমি বাড়িটি 2 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। এবার কস্ট অফ অ্যাকুইজিশন উইথ ইন্ডেক্সেশন, এখানে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যাচ্ছে 15,000 টাকা। যে বাড়ি আপনি 2 লক্ষ টাকায় কিনেছিলেন সেটা লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যায়। ইন্ডেক্সেশন বেনিফিট
এটা অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়েছে। দেখুন যে বাড়ি আপনি কিনেছিলেন 2 লক্ষ টাকা, সেই বাড়ি এখানে কেনা দাম হচ্ছে এখন বর্তমানে কেনা দাম দেখাচ্ছে 2,15,000 টাকা। তাহলে আপনার এটা হচ্ছে কস্ট অফ ইন্ডেক্সেশন। এবার আপনার ইমপ্রুভমেন্ট, যদি বাড়িটি আপনি কেনার পর কিছু সংস্কার কার্য করেন তাহলে এখানে আপনি কস্ট অফ ইমপ্রুভমেন্টটা দেখাতে পারেন। কোথায় দেখাবেন কস্ট অফ ইমপ্রুভমেন্ট? এই যে অ্যাড অ্যানাদার অপশনে যাবেন। অ্যাড অ্যানাদার অপশনে গিয়ে কস্ট অফ ইমপ্রুভমেন্ট ধরে নিলাম আমি 75,000 টাকা আমি খরচা করেছি। এবার ডেট অফ ইমপ্রুভমেন্ট, আপনাকে এখানে একটা ডেট দিতে হবে যে কোন ডেটে আপনি এটা খরচ করেছেন, সেই ডেটটা আমি দিয়ে দিলাম। এবং এখন দেখুন কস্ট অফ ইমপ্রুভমেন্ট 75,000 টাকা বসে গেছে। এবং আপনার তাহলে টোটাল কি আসলো? এক্সপেন্ডিচার, আপনি যদি এটা ট্রান্সফার করতে গিয়ে যদি আরো কিছু খরচা হয়, ধরুন আপনার রেজিস্ট্রি করতে গিয়ে আরো 50,000 টাকা খরচা হলো, সেই টাকাটা এখানে বসালাম। বসানোর পর দেখুন আপনার ব্যালেন্স কত হলো। এই যে আপনার ক্যাপিটাল গেইন কত দাঁড়ালো, লং টার্ম ক্যাপিটাল গেইন 1,60,000 টাকা। আপনার বাড়িটি বিক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা, কেনা ছিল 2 লক্ষ টাকা। তাহলে এখানে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন হওয়ার কথা ছিল 5 লক্ষ টাকা মাইনাস 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। কিন্তু আপনি যেহেতু কস্ট অফ ইন্ডেক্সেশন বেনিফিট পেয়েছেন এখানে 15,000 টাকা, এবং আপনি ইমপ্রুভমেন্ট করেছেন, বাড়িটি সংস্কার করেছেন 75,000 টাকা, এবং এটা ট্রান্সফার করতে গিয়ে রেজিস্ট্রি খরচ হয়েছে আরো 50,000 টাকা। এই টোটাল খরচগুলো কিন্তু আপনার ক্রয় মূল্যের সঙ্গে যোগ হয়ে গেল টোটাল আপনার 3,40,000 টাকা কস্ট অফ অ্যাকুইজিশন দাঁড়ালো। তাহলে আপনার 5 লক্ষ টাকা থেকে 3,40,000 টাকা বাদ দিলে আপনার ক্যাপিটাল গেইন হলো 1,60,000 টাকা। এবার এই 1,60,000 টাকা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে যাবে। এখানে 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স নিল হবে, এবং 60,000 টাকা 10%, 60,000 টাকা 10% ইকুয়াল টু যত টাকা হয় সেটা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আপনার অটোমেটিক ক্যালকুলেশন হবে পোর্টালে। এইবার এই যে ক্যাপিটাল গেইন 1,60,000 হলো, এটা আমি ছাড় নেব। এটা আমার আজকের আলোচ্য বিষয় ছিল ক্যাপিটাল গেইন এক্সেম্পশন। এই যে ক্যাপিটাল গেইন এক্সেম্পশন। এবার এখানে আপনি যে বাড়িটি যার কাছে বিক্রি করলেন, নেম অফ বায়ার দিতে হবে, নেম অফ প্যান অফ দা বায়ার, আধার নাম্বার অফ বায়ার, যার কাছে আপনি বিক্রি করলেন তার এই সমস্ত সবকিছু দিতে হবে। এবার আপনি ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ডিডাকশন, আপনি কি আরো ডিডাকশন নিতে চান? এখানে দেখুন ডিডাকশন আন্ডার সেকশন ডি নাম্বার পয়েন্টে রয়েছে ডিডাকশন আন্ডার সেকশন 54 অথবা 54 বি অথবা 54 ইসি এবং 54 এফ এবং 54 জিবি। এই সেকশনগুলি নিয়ে আমি আজকে আলোচনা করেছি। এই সেকশনে যদি আপনি ছাড় নিতে চান, এই 1,60,000 টাকা যদি আপনি ট্যাক্স দিতে না চান, তাহলে আপনি কি করবেন? অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে সেকশন সিলেক্ট করবেন। সেকশন যদি আপনি 54 সিলেক্ট করেন, আমি 54টাই দেখাচ্ছি, তাহলে 54 সিলেক্ট করলাম। আমার ক্যাপিটাল গেইন হয়েছিল 1,60,000 টাকা, এবং 1,60,000 টাকা দিয়ে আমি একটা 54 সেকশনে কি বলা ছিল? বাড়ি বিক্রি করে আপনাকে বাড়ি কিনতে হবে। তাহলে আমি 1,60,000 টাকা দিয়ে আমি বাড়ি ধরুন কিনেছি, এটা আমি বসালাম। আমার টোটাল ক্যাপিটাল গেইনটাই এখানে বসালাম। তাহলে এবার কি আসবে দেখুন, আমার ক্যাপিটাল গেইন দেখুন কত আসছে। লং টার্ম ক্যাপিটাল গেইন অন ইমপ্রুভমেবল প্রপার্টি, এটা জিরো চলে এসেছে, অর্থাৎ আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন এখানে জিরো দেখাচ্ছে। তাহলে আমার কিন্তু আর ট্যাক্স দিতে হবে না। এবার যদি আপনি এখানে ধরুন আপনি 1.5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আপনি দিয়ে বাড়ি কিনলেন, আপনার ক্যাপিটাল গেইন হয়েছিল 1,60,000 টাকা। 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি বাড়ি কিনেন, তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন। তাহলে দেখুন আপনার এই যে 60,000 টাকা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে, যেটা আমি বলেছিলাম যে আপনার যা ক্যাপিটাল গেইন হবে 1,60,000 টাকা, এবং আপনি যে টাকা দিয়ে বাড়ি ক্রয় করবেন এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাই কিন্তু আপনি ছাড় পাবেন। এখানে দেখুন আপনি ছাড় পাচ্ছেন, এই 1 লক্ষ টাকা ছাড় নিলাম। আমি 1 লক্ষ টাকা যদি আমি বাড়ি কিনি, তাহলে 1 লক্ষ টাকা ছাড় হয়ে গেল। আর এই যে 60,000 টাকা কিন্তু দেখুন আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনে বসে হলো। এটা কিন্তু 10%, এটা ট্যাক্সেবল ইনকামের মধ্যে চলে এলো। অর্থাৎ আপনার ক্যাপিটাল গেইন এবং বাড়ি যে কিনবেন সেই ক্রয় মূল্য এর মধ্যে যেটি কম হবে সেটাই কিন্তু আপনি ডিডাকশন পাবেন, এবং বাকি টাকাটা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। এবার এই যে বাকি টাকা যদি আপনি খরচ করতে না পারেন, এই 60,000 টাকা যদি আপনি ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে ব্যাংকে ডিপোজিট করে রাখেন বিফোর ডিউ ডেট অফ ফাইলিং বা অন ডিউ ডেট অফ ফাইলিং এর মধ্যে, তাহলে কিন্তু আপনি এই টাকাটারও ছাড় নিতে পারবেন যখন এই টাকাটা আপনি খরচা করবেন তখন। তাহলে এটা গেল সেকশন 54। পরে যদি আমি সেকশন 54 তে ছাড় নিতে চাই, অর্থাৎ কৃষি জমি বিক্রি করে যদি কৃষি জমি ক্রয় করি, তাহলে এখানে সেকশন 54 করব। 54 ইসি সেকশনে ছাড় নিতে চান, তাহলে এখানে 54 ইসি সিলেকশন করবেন। তাহলে 54 ইসি গেল, তারপর 54 এফ রয়েছে। 54 এফ সেকশনে যদি আপনি ছাড় নিতে চান, তাহলে এখানে লিখবেন, অ্যামাউন্টগুলো আমি চেঞ্জ করিনি। তারপর আপনার যদি 54 জিবি সেকশনে ছাড় নিতে চান, তাহলে 54 জিবি সেকশনটা এখানে বসাবেন, এবং এখানে যা যা
হবে, সংখ্যাগুলো আপনারা বসাবেন, আপনাদের ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল হবে সেগুলো বসাবেন। আর এই সেকশনগুলো সম্বন্ধে ডিটেইলস আগেই আলোচনা করেছি, তাই আমি এখানে আলোচনা করছি না। এইভাবে আপনি ক্যাপিটাল গেইন এক্সেম্পশন নিতে পারেন যদি আপনার যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলো ফুলফিল করে। আর যদি ভিডিওটি ভালো লাগে, please like, share and subscribe my channel to get notification of the next video. Thanks for watching this video.